আসসালামু আলাইকুম। প্রিয় উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। আপনারা সকলেই বিভিন্ন সময়ে বিভিন্ন লাইভ, বিভিন্ন পোস্ট, বিভিন্ন কিছু দেখে ওখানে আসবে, বসেন ওখানে, হ্যাঁ বসেন। ইনশাল্লাহ এই পোস্ট লাইভগুলো দেখে অনেক গ্রাম পুলিশ সদস্যরাই বিচলিত হচ্ছেন। তো আপনারা সকলের প্রতি আমি অনুরোধ করছি, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী একটি আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী। দীর্ঘদিন যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা দিয়ে আসছে। এ বাহিনীকে সকলেই গ্রাম অঞ্চলের মানুষরা ভালো করে জানেন, চেনেন, এবং গ্রাম পুলিশ বাহিনীর এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের বন্ধু হিসেবে, কাছের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে। সে জায়গা থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পাচ্ছে সর্বোচ্চ লাঞ্ছনা, গঞ্জনা। তাই আমি সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সকলেই সম্মানিত ব্যক্তি এবং রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব যখন আমি পালন করছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সম্মান ইজ্জত রক্ষার্থে আমাদেরই কাজ করতে হবে। মানুষকে সঠিক রাস্তাটা সঠিকটা বোঝাতে হবে। আমরা নিজেরাই যখন সঠিকটা না বুঝব, তখন অন্যকে আমরা সঠিক রাস্তা কিভাবে দেখাবো। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি, আপনারা কেউ অশালীন আচরণ করবেন না, কেউ কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। আপনার পরিচয়টি অবশ্যই বহন করবে আপনার বংশ পরিচয়। সব শিক্ষা কিন্তু উচ্চ শিক্ষিত হলেই তিনি সুশিক্ষায় শিক্ষিত হন না। সুশিক্ষাটা হলো আপনার সামাজিক শিক্ষা। ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা সকলেই সে বিষয়গুলো অবগত থাকবেন এবং মেনে চলবেন। কাজ থেকে কথা বেশি বলেন, এই কারণেই সদস্য কাজ করে দেখার সাধারণ গ্রাম পুলিশের। দাদা, আপনি যে কমেন্টটা করেছেন এটা আপনার জন্য প্রযোজ্য। দিক নির্দেশনামূলক আলোচনা হচ্ছে, আপনি এই আলোচনার উপরে কমেন্ট করতে পারেন। ঠিক আপনাদের জন্যই এই আলোচনাটা। একটা ব্যক্তি পোস্ট করেছে, ঢুকেই আপনি বাজে একটা কমেন্ট করে বসলেন, এটাতে কতটা ফজিলত আসলো, কতটা সফল হলেন আপনি সেটা বলেন। গ্রাম পুলিশ বাহিনীর জন্য যতটুকু করা সম্ভব, একজন এই গ্রাম পুলিশের কিন্তু দফাদার পর্যন্ত শেষ। রাষ্ট্রীয় পদ এবং পদমর্যাদা শুধুমাত্র একজন দফাদার, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের শেষ। উপজেলা, জেলা, বিভাগীয় কেন্দ্র আমাদের কিন্তু নেই। আমরা নিজেরাই একটি কমিটি করে হয়তোবা এই বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে থাকি। তাছাড়া এই বাহিনীর কোনো প্রধান যদি থাকতো, অনেক আগেই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হতো। একজন চেয়ারম্যান আপনাকে যদি বলে আজকের পরে তুমি ইউনিয়ন পরিষদে আসবা না, তাহলে কিন্তু আপনার অনেকটা চাকরির অর্ধেক চলে গেল। ভাই, আপনার কমেন্টটা কিভাবে করেছেন আপনি আরেকবার করে দেখেন। অন্য নেতাদের আপনি তার মেসেঞ্জারে যেয়ে বলেন
আপনি যদি কোনো পরামর্শ দিতে চান, লাইভে এসে বিভ্রান্তকর কমেন্ট করে এটা কোনো পরামর্শ হতে পারে না, এটা বিভ্রান্ত করা হয়। আমার উদ্দেশ্য কি, আলোচনাটা কি? 14 সাল থেকে আমি আমার অধিকারের জন্য দৌড়েছি। আজকে আপনার চাকরি কত সালে আমি জানি না। আজকে যে বেতনটা পাচ্ছেন 6,500 7,000, সেটাও কিন্তু তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রীর মাধ্যমে আমরা এনেছিলাম। দেখেন ভূমিকাটা কী রেখেছি। এবং আজকে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের যে স্বপ্নটি দেখছেন, সেটাও কিন্তু হাইকোর্ট থেকে এনেছি, ভূমিকা রেখেছি। সে জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে অন্তত একটু অনুপ্রেরণা আশা করি। এখন আপনি এসেই যে কোনো লাইভে, যে কোনো ভিডিওতে ঢুকেই আপনি নেগেটিভ কমেন্ট যখন করবেন, তখন আপনি এই বাহিনীর উন্নয়ন করলেন না ক্ষতি করলেন? কি কথা বলতে এসেছি, কথাগুলো আগে আপনি শুনবেন, শোনার পরে কমেন্টগুলো করা উচিত। যদি পারেন উৎসাহ দিবেন, না পারেন না দিবেন, নিজে কিছু করে দেখাবেন। কারণ আমি তো সমান ভাই, আপনি আমাকে আলাদা বেতন দেন না ভাই যে আপনার জন্য আমি করব। আমি করছি আমার অধিকারের জন্য, আমার চাকরি জাতীয় করার জন্য। আদালতের রায় দিয়ে মামলা করেছিলাম, রিট করেছিলাম আমার জন্য। কিন্তু আপনাদের ভাগ্যটি আমরা সাথে লাগিয়ে এনেছি। মহামান্য হাইকোর্টে যে ঐতিহাসিক রায়টি হয়েছে, সেখানে আপনাদের পক্ষে এফিডেভিট করেছিলাম বিধায় আপনারা রায়টা পেয়েছেন। আপনি কিন্তু আদালতে যাননি ভাই, আপনি কিন্তু মামলা করেননি। আমরা 55 জন মামলা করেছিলাম। সেখানে একটা বাহিনীর প্রধান হিসেবে কোনো স্বীকৃতি ছিল না, কিন্তু আদালত যখন একটি বাহিনীর প্রধান হিসেবে আমাকে এফিডেভিট করার রাইট দিলেন এবং আদেশ করলেন, তারপরেই কিন্তু আমি করতে পেরেছি। একটা বাহিনীর, টোটাল বাহিনীরই রায়টা এসেছে। ধন্যবাদ ভাই, সিরাজগঞ্জের সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা বুঝতে পারছেন যে লাইভটি, যে কোনো একটি লাইভে আসলে আপনাদের সুপরামর্শ চাই। তবে যারা যাই বলুক না কেন, দেখেন আমি হয়তোবা ভুল করছি, আমার ভুলের জন্য আপনি অন্যের লাইভে ঢুকে তাকে বিভ্রান্ত করতে পারেন না। অনেকে আছে বিভ্রান্ত করতেই পারে ভাই, বিভ্রান্ত করবে। আপনার আমার কাজ হলো সঠিক রাস্তাটা অনুধাবন করা। শুভ ভাই, আপনার যাকে ভালো লাগে তার কথা আপনি বিশ্বাস করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আমি বলি না যে আমার কথা আপনি বিশ্বাস করেন, তবে আমি উজ্জ্বল খান কি করতে পেরেছি সেটার প্রমাণ। উজ্জ্বল খানের আইডি ঘাটেন, অনলাইনে সার্চ দেন, ইউটিউবে যান, আপনি গ্রাম পুলিশ লিখে সার্চ দেন, দেখেন উজ্জ্বল খানের কার্যক্রমের ভিডিওগুলো আপনারা পান কিনা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনাদের কাউকে বলছি না, আমাকে আপনারা বিশ্বাস করেন, কারণ আপনাদের কাছে একটি টাকাও আমি উজ্জ্বল খান চাইনি। আমি ক্লিয়ারভাবে লাইভে বলে দিয়েছি, মামলা বাবদ কোনো গ্রাম পুলিশ সদস্যরা একটি টাকাও দিবেন না, স্টেট বলে দিয়েছি। মহামান্য হাইকোর্ট থেকে যেভাবে আমরা রায়টি এনেছি আপনাদের জাতীয়করণের জন্য, সুপ্রিম কোর্টেও আমরা সেভাবে আপনাদের উপহার দেব ইনশাল্লাহ। দোয়া করবেন, আপনাদের কাছে শুধু চাচ্ছি দোয়া, আপনাদের কাছে অর্থ নয়। ভাইজান, আসলে আমাদের কোনো কমিটি লাগবে না। 17 সাল থেকে মামলা পরিচালনা করে আসছি। রিট কমিটি যেটি গঠন করা হয়েছে, দেখেন ওই মামলাই পরিচালনা করছে রিট কমিটি। আজ পর্যন্ত কোনো জেলা উপজেলায় কোনো কমিটি দেয়নি। তো উজ্জ্বল খান বা রিট কমিটির কোনো কমিটির প্রয়োজন নাই, কারণ আমরা চাই আদালতের রায়টি, মহামান্য হাইকোর্টের রায়টি সুপ্রিম কোর্টে বহাল হয়ে গেলে আমাদের এই কমিটি ওই আদালত থেকে আমরা বিলুপ্ত করে দেব এবং সুন্দরভাবে বাড়িতে চলে আসব, এসে নিজেদের চাকরি করব এবং নিজেদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকব। এতটুকুই আশা রাখি। আমরা কমিটি করে নেতা হওয়ার জন্য আসি নাই। আশা রাখি আপনার কথার উত্তর পেয়েছেন এবং আপনার যে বিষয়টি জানার সেটা জানতে পেরেছেন, যে কারণে আমি কোনো কমিটির প্রাধান্য দিয়ে চলি না ভাই। আপনারা বুনিয়াদী প্রশিক্ষণে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। মনোযোগ সহকারে অবশ্যই প্রশিক্ষণ দিবেন এবং এই প্রশিক্ষণটি আমাদের গ্রাম পুলিশের জন্য অনেক অনেক
প্রয়োজন, খুবই দরকারি একটি প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটি অবশ্যই আমাদের দিতে হবে। হ্যাঁ শুভ ভাই, ধন্যবাদ শুভ ভাই। অবশ্যই অবশ্যই সকলে আসুন, ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই কাজের পক্ষে আমি উজ্জ্বল খান আপনার এই কথাকে সাপোর্ট দিলাম, কারণ আপনারা দেখেছেন যদিও নিষেধ করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের টাইমে কোনো আন্দোলন করো না, তারপরও সেই কথা অমান্য করে কিন্তু আন্দোলনে 150 গ্রাম পুলিশ নিয়ে লালমিয়া নেমে গিয়েছিল। সেটাকে আমি সমর্থন করে লাইভ করে বলেছিলাম আপনারা লালমিয়ার পাশে দাঁড়ান এবং আন্দোলনে যান, এবং আমি নিজেও সেখানে গিয়েছিলাম। কিন্তু আপনারা দেখেছেন সেখান থেকে আমি 19 তারিখে চলে আসার পরেই 20 তারিখেই আপনাদের জাতীয়করণ একজন দিয়ে দিলেন। তো আমরা যাওয়ার পরেও কিন্তু সেখানে দেখেন লালমিয়া সাহেব লাইভ করে আমাদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু একটাবারও সে কৃতজ্ঞতা স্বীকার করেনি এবং অনুপ্রেরণা যোগায়নি। তো আমরা আমাদের আদালতের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা একটি কথাই বলবো, আমরা অভিন্ন, এক ও অভিন্ন, যে কারণে সকল নেতারা যেন অবশ্যই আদালতের মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি সুপ্রিম কোর্টে বহাল যেন আমরা রাখতে পারি, সে মর্মে সকলেই যেন রিট কমিটির পাশে দাঁড়ায়, অন্য কোনোভাবে নয়। তাহলেই তো হয়ে গেল ভাই। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আব্দুর রহমান, জি ভাই, 7 বছর হয়। 7 বছর আগে পর্যন্ত আমি আপনাকে প্রথমে চিনি, তারপর চিনি লালমিয়া ভাইকে। আমার মনে হয় আপনি এবং ভাই যদি এক, তাহলে সব সম্ভব। ভাইজান, লালমিয়াকে আমি অনেকবার সঙ্গে রেখে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু লালমিয়া বারবারই অ্যাভয়েড করে গিয়েছে। একটা ব্যক্তি বারবার নিজের স্বার্থের জন্য যদি একটা বাহিনীকে বারবার বিপদে ফেলতে যায়, তার সাথে চলা কি সঠিক হবে না ভুল হবে? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। ওয়ালাইকুম সালাম উজ্জ্বল ভাই, কারো কথায় কান দিবেন না, যে যাই বলুক মামলার সব সমাধান। অবশ্যই ভাই, দোয়া করবেন। সেকেন্দার ভাই, অবশ্যই আশা রাখছি অক্টোবর মাসের শেষ সপ্তাহে, যাহাতো টিভি হেডলাইনে এসেছিল, এখন আদালতে কবে খুলে এটারও একটা বিষয় আছে। যদি হয়তোবা অক্টোবর মাসের শেষ সপ্তাহ, নাহলে নভেম্বরের প্রথম সপ্তাহ হতে পারে। এ নিয়ে আমরা এখনও ডেট যেহেতু পাইনি, কারণ আদালত এখনও বন্ধ। আগামী মাসের 18 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ, 18 তারিখে হয়তোবা খুলবে। তো সে পর্যন্ত কোর্ট খুলুক, তারপরেই আমরা আপনাদের সঠিক ডেট জেনে জানাতে পারবো, তার আগে নয়। আলহামদুলিল্লাহ ভাই, সিলেট জেলা থেকে জেলা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ট্রেনিংয়ে আছেন না? আপনাদের শুভকামনা করি, প্রশিক্ষণটা ঠিক মতন দেবেন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা জাতীয়করণ চান এবং মহামান্য হাইকোর্টে দেওয়া ঐতিহাসিক রায়টি বহাল চান, তাহলে আপনাদের মধ্য থেকে সকলেই একটি প্রেরণায় থাকেন, কোনো গ্রাম পুলিশ সদস্য নিজের স্বার্থের জন্য যেন আর একজন আইনজীবী নিয়োগ না দেয়। কারণ আমাদের আইনজীবী প্যানেল আছে, মামলা মোকাবেলা করার জন্য সব কিছু রেডি আছে। যারা যদি তিনি গ্রাম পুলিশের স্বার্থে, গ্রাম পুলিশের ভালো চায়, তাহলে রিট কমিটির পাশে দাঁড়াক। যদি সে একজন আইনজীবী রাখতে 5 লাখ টাকা লাগে, সে 5 লাখ না 5,000 টাকা দিয়ে বলুক, ভাই আমি এটা আপনাদের সঙ্গে সহযোগিতা করলাম, তাহলেই আলহামদুলিল্লাহ। তার লক্ষ লক্ষ টাকা খরচা করে আইনজীবী রাখার কোনো প্রয়োজন আছে কি না আপনারা একটু বলবেন। আদৌ কি জাতীয়করণ হবে এই কথাটা, আইন যদি সত্য হয়, আদালত যদি সত্য হয়, তাহলে তো অবশ্যই জাতীয়করণ হবে বলে আমি মনে করি, আমি আশা করি এবং আমি আশাবাদী। ধন্যবাদ রমজান ভাই। অবশ্যই অবশ্যই আদালত ছাড়া গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হচ্ছে না, এটা অনেকবারই আমরা বলেছি, আপনাদের বারবারই বলেছি, বিভিন্ন নিউজেও এসেছে। এই বিষয়গুলো আপনাদের সকলকে ভাবতে হবে। আসলে আইনের ঊর্ধ্বে কেউ নয়।
পল্লব দাস দাদা, আমি আপনাকে একটি কথা বলি। না ভাই, রহমান ভাই, খাওয়া দাওয়া হয় নাই, বাসায় যেতে পারি নাই, উপজেলা থানা হাজিরা ছিল, সেখানে গিয়েছিলাম। আমরা গ্রাম পুলিশ বাহিনী 230 বছর আগের থেকে ভাইয়া, আপনি যদি এই বাহিনীর সম্বন্ধে না জানেন তাহলে আপনি শহরে যদি বাড়ি হয় তাহলে না, এই বাহিনীকে নাও চিনতে পারেন। গ্রামে যদি বাড়ি হয়ে থাকে তাহলে গ্রাম অঞ্চলের মানুষ গ্রাম পুলিশ বাহিনীকে ভালো করে চেনেন। এবং গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্টের রাষ্ট্রপক্ষ আপিল করেছে। সেই আপিলের চূড়ান্ত শুনানি ভাই। আনোয়ার শেখ, উজ্জ্বল ভাই, আপনি আমাকে ভুলে গেছেন, আমি কিন্তু আপনার ভুলি নাই। হয়তোবা আমার মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা আছে। ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাই। আমার ফোনে যদি আপনার নাম্বার সেভ করা থাকে সেটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। তাহলে আমার নাম্বারটা আপনার ফোনে সেভ নেই, হয়তোবা এটা আমার দুর্ভাগ্য। তো অবশ্যই নাম্বার থাকলে ফোন দিবেন, কথা হবে। আমি এমনটাই ফোনটা সাইলেন্ট করে কথা বলছি আপনাদের সাথে। অনেক ফোন আসতেছে ভাই, অনেক ফোন আসে, যে কারণে ফোন রিসিভ করতে করতেই অনেক হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আর আমারও তো একটা পরিবার আছে, আপনাদেরও পরিবার আছে। আপনারা হয়তোবা এক মাসে একদিন ফোন দিয়ে খোঁজ নিতে পারেন না, অনেকটা ব্যস্ত থাকেন। এখন আমি ফোন দিয়ে কীভাবে আপনাদের খোঁজখবর নেই? তো যাই হোক, তারপরেও বলবো আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করবেন, পাশে থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার শরীর সুস্থ আছে, ভালো আছে। আপনারা ভালো থাকবেন। যশোর জেলা থেকে। তো আপনাদের সকলকে একটি কথাই বলবো, স্বপ্ন পূরণের জন্য আইনের বিকল্প নেই। আর আইন আদালত নিয়ে যেন কেউ, সাইদুল হক ভাই এ আমার এক ভালোবাসার মানুষ, লাইভে ডেকেছিলাম বিদায় অনেকেই ঢাকায় এসেছিল আন্দোলনে। আজকে তারা সবাই বিভ্রাত এবং তারা খালি ফোন দিয়ে একটা কথাই বলে যে ভাই 43 দিনে আমরা যাই নাই, আপনি কেন ডাকলেন, কেনই বা গেলাম, কেনই আমাদের নিয়ে এত বড় প্রতারণা হলো, কেনই আমাদের আবেগকে নিয়ে খেললো। আসলে এই উত্তরগুলো তো আমি দিতে পারবো না ভাই, কারণ এটা তো আপনাদের সাথে করি নাই। কারণ আপনারাই বলেন ভাই এক হয়ে কাজ করেন, তো তার কাজকে আমি সাপোর্ট করেছি, আপনাদেরকে ডেকেছি, যেতে বলেছি। এখন আপনাদের সাথে যদি তারা প্রতারণা করে সেটার অবশ্যই জবাব তারাই দেবে। তাদের কাছে প্রশ্ন করুন, অবশ্যই উত্তর তারা দেবে। আনোয়ার ভাই, উজ্জ্বল ভাই, আপনার অ্যাক্সিডেন্টের সময় কাজ নয়, দূর থেকে কাছে ছিলাম, আমার কাছে নাম্বারটা আছে। আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই, ফোন দিন, লাইভের পরে ফোন দিন ভাই, কথা বলবো না। যেতে হবে বহুদূর। ওয়ালাইকুম সালাম। আমাকে আপনি এসো আলোর পথে আইডির ব্যক্তি হিসেবে চিনেন ভাই। মামলার অবস্থা এখন কি? এখন কোর্ট বন্ধ ভাইয়া, এখন কোর্ট বন্ধ। আগামী মাসের 18 তারিখে কোর্ট খুলবে। কোর্ট খোলার পরে আমরা মামলার বিষয়ে আপনাদেরকে আপডেট করতে পারবো। আমি ভাই ভিত্তিহীন কোনো কথা আপনাদেরকে বলতে পারবো না ভাইয়া। আগে থেকেও আপনার সাথে বহুতবার কথা হয়েছে, আপনারা ফোন দিয়েছেন। তো আমি কখনো আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেইনি বা দিতে পারবো না, এটা সরাসরি আপনাদের সাথে বলেছি। তো অবশ্যই কোর্ট খোলার পরে আমি আপনাদেরকে আপডেট করতে পারবো। সাইদুল হক ভাই, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন সাইদুল হক ভাই? এই আলোর পথে ভাইজান, আপনি আপনার আইডির নামটা চেঞ্জ করে ফেললেন।
না, ওই আইডিটা তো আছে আপনার। এই সওয়ালের পথে কবে যেন দেখলাম কোথায়, বেশ কয়েক জায়গায় লাল মিয়ার আন্দোলনের বা বিভিন্ন পোস্টে কমেন্টে দেখেছি মনে হয়। রুস্তম ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, বাসার সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনার পরিবার সবাই ভালো আছে ভাইয়া? আসলেও অনেক গল্প করতে মনে চায় আপনাদের সাথে, কিন্তু লাইভ করা হয় না, আর ঘোষণা দিয়ে আমি লাইভে আসিও না, আপনারা জানেন। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। লাইভের ঘোষণা দিলে আপনারা অপেক্ষায় থাকবেন, বসে থাকবেন, কোন টাইমে লাইভে আসবে, লাইভটা দেখব। তো আমি একটি কথাই বলতে চাই, আমারও অধিকার, আমারও চাওয়া গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, আপনারও চাওয়া। তো আপনার আমার চাওয়া যদি এক হয় তাহলে কেন ভিন্ন পথ? আশা করি বুঝতে পেরেছেন। সাইদুল হক ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই। আপনারা অনেক দোয়া করেন, অনেক ভালোবাসেন, সেটার প্রমাণ বারবারই আপনারা দিয়েছেন। এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের সকলের প্রতি ভাই। উজ্জ্বল হোসেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ভাই আমি ভালো আছি ভাইয়া। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে দোয়াই করছি। আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি, কারণ অনেক কথাই হলো। তবে সকলে প্রস্তুত থাকেন। আদালতে যেদিন শুনানি হবে আপনারা মহামান্য সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে আপনাদের ভাগ্যের উন্নয়নের যে রেজাল্টটা, সেটা রাষ্ট্র কর্তৃক এবং আদালত কর্তৃক আমরা কি ফয়সালা পাই আপনারা নিজেরাই বুঝে নেবেন। আমি কোনো প্রতারণাকে বিশ্বাস করি না, আর কোনো প্রতারণাকে ঠাঁই দিতে রাজি নয়। কারণ যা হবে আপনাদের চোখের সামনে হবে, আপনারাই বুঝে নেবেন। কারণ কাগজে কলমে আদালতের বিষয়গুলো কাগজে কলমে, কারো মৌখিক গল্প নয়। যে কারণে আমাদের সকলেরই উচিত সঠিকভাবে, সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে কাজগুলো করবেন, এবং আপনারা অবশ্যই চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষা করবেন একটু ধৈর্য সহকারে। এর চাইতে অন্য কিছু বলবো না ভাই। আশা করছি দেখা যাক, সময় বেশি নেই বললে হয়তো অনেকের কাছে মনে হচ্ছে অনেক সময়, আমার কাছে মনে হচ্ছে সময় খুব কম, সময় বেশি নেই আমার কাছে মনে হচ্ছে। অনেকে মনে করেন অনেক সময় আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সময় নেই। সঞ্জিত রায়, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আমার ভালোবাসার একটা মানুষ, সবাই ভালোবাসার, আবার আপনারা মনে কষ্ট নিয়েন না। এই সঞ্জিত রায়, এই মানুষটাকে অনেক ভালোবাসি, কেন যেন অনেক ভালোবাসি জানি না। এই মানুষটার বাড়ি হলো সিলেট গোয়াইনঘাট থানা। মানুষটার কথাগুলো ভালো লাগে, মানুষটা সাদা সিধা, কেন যেন ভালোবাসি। আপনারা সবাই আপনার ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য ভিডিও করেন, কেউ জাতীয়করণ চান না। সাজ্জাদ হোসেন, আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন আপনি ভালো করে দেখবেন। উজ্জ্বল খানের 1,50,000 ফলোয়ার, উজ্জ্বল খান নামে একটি পেজ ছিল, যেটাকে রিপোর্ট দিয়ে নষ্ট করে দিয়েছে। আর উজ্জ্বল খানের এই আইডি পেজ ফলোয়ারের জন্য আপনাদের কাউকে কি এই লাইভের মধ্যে একটাবার বলেছে যে আমার লাইভটা শেয়ার করেন? বলেন তো, আমি কিন্তু বলিনি। তো আপনিই মনে হয় সেই মানুষ যে কথা না ফলো করে, কাউকে না চিনে অন্ধকারেই কি আপনি আপনার কাকে যে পিছন থেকে পাজা করে ধরেন আমি জানি না। কথাটা এমনটাই মনে হলো, আপনি না শুনে না বুঝে আপনি একটা কমেন্ট করে বসলেন। ভাই কারণ কি ভাই? আমার ফ্যান ফলোয়ার লাগবে না ভাই। উজ্জ্বল খানের
মাধ্যমে যেটা হয়েছে সেটা বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে, আপনি ইচ্ছেগুলো মুছে ফেলতে পারবেন না। আর উজ্জ্বল খান ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য কোনো কিচ্ছু করে না। উজ্জ্বল খান এই বাহিনীকে নিয়ে অনেক গান লিখেছে, করেছে এই বাহিনীকে পরিচিত করানোর জন্য। তো এখানে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য একটা বারও বলি নাই যে আপনারা আমার লাইভটাকে শেয়ার করেন, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন। তো আপনি কি গ্রাম পুলিশ সদস্য কিনা আমি জানি না, যদি আপনার গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন কোন জেলা কোন উপজেলা একটু কমেন্টে জানাবেন দয়া করে। আপনাদের মতন মানুষদের কারণেই অনেকেই কাজে নিরুৎসাহিত হয়ে যায়। কাজ যতটা ভালোই করি না কেন, যখনই আপনারা বিভ্রান্তকর একটা কমেন্ট চোখে পড়ে না, তখন নিজের কাছে নিজের অনেক কষ্ট লাগে এবং নিজের কাজ করতে নিজের মন থেকে অনীহা চলে আসে। এমডি রাকিব, ধন্যবাদ আপনাকে বন্ধু। নওগাঁর রানীনগর থেকে দেখছি বড় ভাই, ধন্যবাদ প্রিয় ভাইদের। রানীনগর থানার সকল গ্রাম পুলিশকে প্রতি আমার ভালোবাসা রইল। অনেক ভালো মনের মানুষ তারা, তাদের প্রতি কৃতজ্ঞ আমি, কারণ মামলার জন্য তাদের যথেষ্ট ভূমিকা ছিল এবং তারা যতটুকুই পেরেছে সহযোগিতা করেছে। সাইদুল হক ভাই, কক্সবাজার চকরিয়া থানা, কক্সবাজার চকরিয়া থানা। সাইদুল হক ভাই, আপনার বাড়ি কোথায় আমার মনে নাই না, আপনি এমন একটা কমেন্ট করলেন ফেসবুকে এসে, এখন আমি যেটা বললাম সেটা সত্য কিনা মিলাই নেন ভাই। আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে ফোনে, আমি চট্টগ্রাম ফটিকছড়ি দরবার এলাকায়। হ্যাঁ 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 রহমান ভাই, ফটিকছড়ি, জি ভাই। আসলে আপনাদের ফটিকছড়ি যাওয়ার খুব ইচ্ছা ছিল, আসলে যেতে পারি নাই, যাবো এক সময় ভাই, দেখা হবে ইনশাল্লাহ। হোসেন ভাই, ভাই কার কথা বিশ্বাস করব? আপনার যাকে ভালো লাগে তার কথা বিশ্বাস করতে পারেন ভাই, আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না। হাসান ভাই, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার কথা কোনো কথা বিশ্বাস করা লাগবে না বা আমাকে আপনার ফলো করতে হবে না। আপনার যাকে ভালো লাগে, একটা জিনিস দেখেন, একজন মদ বিক্রি করে, সে কিন্তু মদ বিক্রি করে দুধ কিনে খায়, আরেকজন দুধ বিক্রি করে সে কিন্তু মদ কিনে খায়। এটা যার যার অভিরুচি ভাই, কারো বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ নাই। আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারো বিরুদ্ধেই না। আমি একটি কথাই বলবো, আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনি যদি গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন, আপনার কাজ হলো সত্যকে উদ্ঘাটন করা। গ্রাম অঞ্চলের যত মামলা হয় আপনার উপরে, আপনি জানেন আপনার থানা প্রশাসন সবচেয়ে বেশি ডিপেন্ড করে। আপনি যে কথাগুলো বলেন সে কথাগুলোকে সত্য হিসেবে গণ্য করা হয়, তাহলে আপনি অন্যের কথা বিশ্বাস করবেন কেন? আপনি তো সত্য উদ্ঘাটন করবেন, আপনি তো একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আপনার কাজ হলো সত্যকে উন্মোচিত করা, মানুষের মাঝে সত্যকে প্রকাশ করা। যদি আপনি সত্যকে প্রকাশ না করতে পারেন ভাই, তাহলে আপনি কিসের গ্রাম পুলিশ? আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়েছেন, ধন্যবাদ। রুস্তম ভাই, ভাইয়া লাল মিয়া ও লাইভ করলে তার নাম ধরে কথা বলে, এতে আমাদের জন্য ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। সেটা লাল মিয়ার ব্যাপার, লাল মিয়ার মানসিকতা, এটা আমার কোনো বিষয় না বা আমি এটা নিয়ে ভাবি না। তবে আমি বারবারই বলছি, সকল গ্রাম পুলিশ সদস্যদেরই পায়ে ধরে অনুরোধ পর্যন্ত করেছি, আপনারা ইতিপূর্বে দেখেছেন। কারণ আমরা ভাই ভাই যদি হয়ে থাকি, কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি করবেন না। আপনারা দেখেন লাল মিয়ার নিয়ে যত কমেন্টই করেছেন, আমি একটা কথাই বলেছি, এই উত্তরটা তার কাছ থেকে নেবেন, আমি তার উত্তর দিতে পারি না, এবং সে যা করবে এটা তার বিষয়। মুসলিম ভাই, আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। সামান্য সময়ের জন্য লাইভে আসছি, এই আর কি। আমাদের গ্রাম পুলিশের শেষ ভরসা আপনি, আপনার দ্বারা জাতীয়করণ করা সম্ভব না ভাই। এই কথাটার সাথে আপনার এই কমেন্টের সাথে সম্পূর্ণ বিরোধিতা করলাম আমি। আমার দ্বারা কিছুই সম্ভব না। যা কিছু করবেন
মহান সৃষ্টিকর্তাই করবেন, আল্লাহ পাকই করবেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশনের মাধ্যমে আদালতের উছিলায় এটা, এবং আমি এই কথার পক্ষে আপনাকে সাপোর্ট করতে পারলাম না ভাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম। আদালতের মাধ্যমেই স্বপ্ন পূরণ হবে আশা রাখি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আশুগঞ্জ থেকে লাইভে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, আশুগঞ্জের সকল গ্রাম পুলিশের প্রতি ভালোবাসা রইল। আসলে লাইভ থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, তো অনেকেই এসেছে লাইভে, আবার অনেকেই কমেন্ট করছে। আসলে অনেকে তো অনেক আশা নিয়ে ঢোকে। তো সাইদুল হক ভাই, চকরিয়ার ভাই, আপনি তো আর কমেন্ট করলেন না, কথা কি সত্য বলেছি? মনে কি রাখতে পেরেছি আমি? বলেন। আপনি কিন্তু আপনার বাড়ির কথা জানতে চেয়েছিলেন, তো আমি যে ঠিকানাটা বললাম মিলেছে কিনা, সঠিক হয়েছে কিনা, সেটার উত্তর কিন্তু দেন নাই। হ্যাঁ সুজিত দাদা, অবশ্যই আপনি মনে হয় চিন্তা করতেছেন যে এটা কি, এই লোকের উপরে ভরসার কথা বললাম আর এই লোক অন্য কথা বলল। আসলে কি কষ্ট পেলেন? আসলে আমি কোনো কিছুই করার ক্ষমতা রাখি না ভাই, যে কারণে সত্য কথা আমি সবসময় স্বীকার করি ভাই। আমাদের সৃষ্টিতে আমরা যেটা দেখেছি যে আল্লাহ পাককে আমরা বিশ্বাস করি, এক আল্লাহ আছেন সৃষ্টিকর্তা কোলে, এত কিছু সৃষ্টি যেহেতু হয়েছে অবশ্যই সৃষ্টিকর্তা আছে। তো এটা যেমন বিশ্বাস করি, তো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হবে এটা কেন বিশ্বাস করি না? যারা বলছে যে কোনো দিনই হতে পারে না, হবে না, হওয়া সম্ভব না, তাদের কেন মনে হয়? আর সেখান থেকে বের হওয়ার রাস্তা কি, এই কথাগুলো আপনারা বলে যাবেন। আপনার মনে যদি মনে হয় যে হবে না, তাহলে হয়তো হলে কি কি করা দরকার, আর সেটা কিভাবে সম্ভব, সেই সংজ্ঞাগুলো দিয়ে বলা উচিত। মধ্যে থেকে একটা কমেন্ট করে চলে যাওয়াটা, এটা হলো একদমই আমি মনে করি একটা বাহিনীকে হেয় প্রতিপন্ন করা। আলহামদুলিল্লাহ, সুজন মিয়া ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অবশ্যই আমরা আশা রাখি গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে, অবশ্যই অবশ্যই। সাধন দাদা, আমি আপনাকে একটা কথা বলি, রায় হলে সরকার মানবে না মানবে সেটা আমি জানি না। রায় হয়েছে, রাষ্ট্রপক্ষ আপিল করেছে, রাষ্ট্র সরকার কিন্তু এক জিনিস না, কথাটা বুঝেন। আপনাদের কিছু কিছু ব্যাখ্যা আপনাদের অনেকবার দিয়েছি, আপনারা আসলে না বুঝেই অনেক সময় অনেক কথা বলেন। সরকার এক জিনিস, রাষ্ট্র এক জিনিস। তো রাষ্ট্রপক্ষ আপিল করেছে, তারা কিন্তু হাইকোর্টে হেরে গিয়েছে রাষ্ট্রপক্ষ। আমাদের মামলা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে, তো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে জিতেছি, তারা হেরে গিয়ে আপিল করেছে। এখন সুপ্রিম কোর্টে যদি তারা হেরে যায়, তাহলে তারা এই রায় মানতে বাধ্য, তা না হলে তো আইনই মিথ্যা হয়ে যাবে, সংবিধান মিথ্যা হয়ে যাবে, রাষ্ট্র মিথ্যা হয়ে যাবে। বাংলাদেশ যে একটি রাষ্ট্র, এই সংবিধানই মিথ্যা হয়ে যাবে। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন। এমন কিছু কথা আছে আসলেও লাইভে বলা ঠিক না, তো তারপরে বলতে বাধ্য হলাম। আর রাষ্ট্র দেখেন, সরকার প্রধান সাবেক যে সরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তিনি
বিতাড়িত হয়েছেন, সে পদত্যাগ করে চলে গেছেন, কিন্তু রাষ্ট্র কি চলে গেছে? রাষ্ট্রপতি থেকেই কিন্তু তার আমলে সে রেখেছে রাষ্ট্রপতি, কিন্তু সেই রাষ্ট্রপতি কি গেছে? সেই রাষ্ট্রপতি কিন্তু আবার অন্তর্বর্তীকাল সরকারের শপথ করিয়েছে। বিষয়গুলো বুঝতে হবে, রাষ্ট্র আলাদা জিনিস, সরকার আলাদা জিনিস। তবে রাষ্ট্রকে পরিচালনা করেন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচিত সরকার, এরা পরিচালনা করেন। আর এরা পরিচালনা করতে এসে রাষ্ট্রের যে খোদ কর্মচারী তাদেরকেই ঠকিয়েছেন, অর্থাৎ আমরা রাষ্ট্রের কর্মচারী, আমাদেরকে সর্বোচ্চ কষ্টের মাঝে তারা রেখেছেন। উজ্জ্বল ভাই, যে কোনো আপডেট খবর থাকলে একটু লাইভে এসে দয়া করে বললে সাধারণ গ্রাম পুলিশ তা জানতে পারবে। অনেকে আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় ভাই। ধন্যবাদ ভাইজান আপনাকে। তো আসলে যারা বিভ্রান্ত ফেলে দেয় সেগুলো আপনারা ফলো করবেন। সত্য জিনিস আজীবনই সত্য। আমি মুখ দিয়ে একটা কথা বললে যে সেটা হয়ে যাবে, এটা কিন্তু সঠিক নয়। কারণ আইন আদালত কিন্তু কারো ব্যক্তিগত নয় ভাই। না ভাই, কষ্ট পাইনি, আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ ভাইয়া। যদি ঠিক হয়ে থাকে খুশি হলাম। মনে কষ্ট আপনারা কেউ নেবেন না, আমি একটু অন্য প্রকৃতির, আমি চেষ্টা করি আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তবে কিছু কথা সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলা ঠিক নয়। কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই, যেহেতু আমার এই আইডিতেই আপনারা দেখেন, প্রোফাইলে ঢোকার সাথে আমার ফোন নম্বর পেয়ে যাবেন, আপনারা ফোন দেবেন, কথা বলবেন। কমান্ডার মোহাম্মদ ইকবাল হোসেন, ঝিনাইদহ, আমার রিট মামলার একজন অন্যতম সদস্য এবং রিট কমিটিরও একজন অন্যতম সদস্য। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ইকবাল ভাইকে। ইকবাল ভাই পরবর্তীতে অবশ্যই ফোন দিবেন, কথা আছে। আর সকলে প্রস্তুত থাকবেন। আমাদের কৃষ্ণ চৌধুরী, আমার এক ছোট ভাই, লাইভে যুক্ত হয়েছেন। কৃষ্ণকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা রইল ছোটো ভাইটির জন্য, স্নেহ ভালোবাসা রইল। কারণ কৃষ্ণ একটি সরল সোজা ছেলে, ওকে দিয়ে এক শ্রেণীর মানুষ চেষ্টা করেছিল তাদের স্বার্থ হাসিল করার জন্য। তো ও যখনই বিষয়টা বুঝতে পেরেছে তখনই তাদের সঙ্গত্ব ত্যাগ করেছে এবং ওর মনের মাঝেও একটি কথাই বাজছে যে জাতীয়করণ চাই। এই জাতীয়করণ শব্দটা যখন এসেছে, উজ্জ্বল খানকে এই স্বপ্নটি আদালতের মাধ্যমে ছিনিয়ে আনার জন্য মানসিক শক্তি যতটুকু দরকার এই ছোট ভাইরা আমাকে দিয়েছেন এবং মিথ্যার যা কিছু ছিল সেই মিথ্যার উদ্ঘাটন এবং সকলের মাঝে প্রকাশ করে দিয়েছেন আমাদের কৃষ্ণ। এ কারণে আমি রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃষ্ণের সহকর্মী যারা আছেন তাদের প্রতি ভালোবাসা রইল। তাদেরকে নব উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য আমি অবশ্যই তাদেরকে স্বাগত জানাই। কারণ আমরা একদিন থাকবো না, আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন অবশ্যই এই বাহিনীর যে তরুণ ইয়াং জেনারেশন, যে গ্রাম পুলিশ সদস্যরা, তাই আমি তাদেরকে সঠিক রাস্তাগুলো অবলম্বন করার জন্যই আহ্বান করছি। ধন্যবাদ কৃষ্ণ তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কোর্টের রায় আমাদের একমাত্র ভরসা। আপনি যদি একটু কষ্ট করেন ভাই, আমাদের সাধারণ গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ। মনে হয় অতি শীঘ্রই আমরা সুফল পাব ইনশাল্লাহ ভাই। আপনাদের দোয়ায় অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে আমরা সফল হব। আপনারা দেখেছেন গত 18ই আগস্ট আমরা প্রধান বিচারপতি বরাবর যে আবেদনটি দিয়েছি গণস্বাক্ষরিত, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অবশ্যই টপ লিস্টে মামলাটা এসেছে।
হারুন ভাই, লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনার একটি কমেন্ট দেখার কারণে আমি উপরের কমেন্টটা না পড়ে আপনারটা আগে পড়ে দেখলাম। তো চাকরি ছাড়তে হবে না, আপনাকে আমি একটি কথাই অনুরোধ করব, চাকরি ছাড়তে হবে না, অল্প কিছুদিন সময় দেন, কারণ রাষ্ট্রের একটা বিষয় আছে। তবে মিথ্যা কথা যারাই বলুক এটা ঠিক নয়। গ্রাম প্রতিনিধিরা এখন আসামি হচ্ছে, রাজনীতির পাতা শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমি একটি কথাই বলবো, আজ পর্যন্ত কোনো গ্রাম পুলিশের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দেইনি। আমার বিরুদ্ধে যত যাই করেছে, হুমকি দামকি দিয়েছে, আমি আপনাদের কাছেই বিচার দিয়েছি। আজ পর্যন্ত আমি লিখিত কোনো অভিযোগ কোথাও জমা দেইনি, কারণ আমি একটা জিনিসই জানি, আমার এই পোশাকটাকে আমি অপরাধী করব না, আমার এই পোশাকটা যেন কোথাও অপরাধী না হয়। তাই সকলকে বারবারই আমি রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, যাতে গ্রাম পুলিশ সদস্যদের প্রতি বিভ্রান্ত না করা হয়। কারণ হারুন ভাইকে আমি একটি কথাই বলবো, সময় এমন একটা বিষয়, ধৈর্য ধরাটা খুবই কষ্টদায়ক হলেও নিজের ইমানের প্রতি একটু আস্থা রাখুন, আল্লাহর প্রতি ধৈর্য ধরুন, তিনি অবশ্যই ভালো কিছু দেবেন। এতটুকু আমি আশ্বস্ত আপনাদেরকে করতে পারি। অন্তত এতকাল তো গেলই, অন্তত 6টা মাস আপনারা নিজেদের মধ্যে অপেক্ষা রাখেন, যে 6টা মাস আমাদের হয়তোবা দেয়া লাগতে পারে, দেয়া লাগতেই পারে। কারণ রাষ্ট্র এখন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চলছে, আদালতের রায়টি হলে এই সরকার বাস্তবায়ন করবে, কিন্তু কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সরকার বাস্তবায়ন করতে পারে না কোনো কিছুই। এটা সংবিধান বলে, আমরা না, সংবিধান বলে অনেকে না জেনেই এটাকে নিয়ে অনেক ধরনের জলগোলা করেছে। তো অনেকে আইন সম্বন্ধে না জেনেও অনেক ধরনের কথাই আমাদেরকে বলেছে। হয়তো বা হারুন ভাই, আপনার সাথে অনেকবার কথা হয়েছে, আপনার কমেন্ট অনেক দেখেছি। তবে একটি কথাই বলবো, এমন কোনো আচরণ যেন আমরা না করি যে মৃত্যুকালে একজন মানুষ মারা যাচ্ছে, সে মনে কষ্টটা নিয়ে গেল যে অমুক আমার সাথে খারাপ আচরণ করেছিল। তো সে মানুষটা মারা গেলে আপনি তার কাছে আর ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। তো আমাদের সকল সদস্যরাই যেন সকলের প্রতি সহনশীল হয়, সকল সদস্যরাই যেন সকলের প্রতি আস্থাশীল হয় এবং ভালোবাসার জায়গায় থাকে, এই কথাটা বলবো। কারো নিয়ে বিভ্রান্তকর পোস্ট কমেন্ট কেউ করবেন না। ফেসবুকে যদি ফেসবুকে কোনো পোস্ট কমেন্ট করেন, বাজে মন্তব্য করেন, কারো বিরুদ্ধে করেন, একদিন ভাই আমি কেউ থাকবো না, সেদিন হয়তোবা ক্ষমা চাওয়ার সুযোগটা আমাদের থাকবে না। হেলাল ভাই, আচ্ছা, এক শব্দের অর্থ কি বুঝেন? আমাকে একটু একসঙ্গে কাজ করার সংজ্ঞাটা এই লাইভে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। লাল মিয়া আন্দোলনের ডাক দিয়েছে, আমি উজ্জ্বল খান কিন্তু সকলকে আহ্বান করেছি আন্দোলনে যুক্ত হওয়ার জন্য। প্রথমে লাইভ করে বলেছিলাম কারো যেতে হবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আন্দোলন করার দরকার নেই, সেটাকে আপনারা বিরূপ মন্তব্য করেছিলেন। তারপরে আপনাদের সকলকে এই লাইভের মাধ্যমে লাল মিয়ার পাশে দাঁড়ানোর জন্য লাইভ করে বলেছি, লাইভটা ভালো করে আমার আইডিতে আপনারা খুঁজে দেখেন, এবং আমি নিজেও গিয়েছিলাম। এর চেয়ে একসাথে এর চেয়ে অন্যভাবে কিভাবে ভাই? একজনের মতকে সাপোর্ট দেওয়া মানেই তো একসাথে কাজ করা, তাই না? না এক ঘরে ওই লাল মিয়ার সাথে আমার শুয়ে থাকতে হবে, তাহলে একসাথে কাজ করা হবে? একটু আপনার হেলাল ভাই, আপনার মাধ্যমে একটি কমেন্টের মাধ্যমে জানতে চাই। তো আমি তার আন্দোলনে সাপোর্ট করলাম, কিন্তু 20 তারিখে তিনি জাতীয়করণের ঘোষণা দিয়ে 21 তারিখে আমাদের মামলার শুনানির জন্য টপ লিস্টে ছিল। সেদিন এই কৃষ্ণকে দিয়ে মিথ্যা একটি লাইভ করিয়েছিল, সেটা কি আপনাদের মনে আছে?
তাহলে একসাথে কাজ করার ব্যাখ্যাটা কি বলেন? আদালতে আমরা কাজ করছি, সে লাইভ করে বলবে সকলেই রিট কমিটির পাশে থাকেন বা উজ্জ্বল খানের পাশে থাকেন। আদালতে হোক, রাজপথে হোক, যেখান থেকে হোক, জাতীয়করণ দরকার। সে কেন উজ্জ্বল খানের কাজে বাধাগ্রস্ত করল বা কোর্টের কাজে বাধাগ্রস্ত করলো, এবং সে এমনভাবে সিন্ডিকেট তৈরি করেছে তারা আইনজীবী নিয়োগ দেবে। একটা জিনিস চিন্তা করেন, আমাদের মামলার 47,000 গ্রাম পুলিশের আপনাদের সকলের জন্য মামলা লড়ার জন্য আইনজীবীরা প্রস্তুত। আমরা সে টিম তৈরি করেছি। 21 তারিখে আমাদের আইনজীবী প্যানেল দাঁড়িয়েছে এবং তারা এই 2 সপ্তাহ সময় দেবে না। তখন রাষ্ট্রপক্ষর অ্যাটর্নি জেনারেল হাত জোর করে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছে যে মাই লর্ড, আমি নতুন, আমি ফাইল খুঁজে পাচ্ছি না, আমাকে 2 সপ্তাহ সময় দিতে হবে। তাই 2 সপ্তাহ সময় দিয়েছে। তো আমাদের আইনজীবী আছে, সব কিছু আছে। এখন তার লাইভেও দেখেছি বা তার যে কথাগুলো সেগুলো শুনেছি, সে 5টা আইনজীবী নিয়োগ দেবে, 5 লক্ষ করে 25 লক্ষ টাকা লাগবে। তো আমি বারবারই বলেছি, একটি আইনজীবী আপনাদের নিয়োগ দিতে হবে না। যদি আপনি কোনো আইনজীবী নিয়োগ দেন, সে যদি এই মামলা সম্বন্ধে না জানে, তাহলে এই গ্রাম পুলিশের স্বপ্ন কি পূরণ হবে না ক্ষতি হবে বলেন? আজকের এই লাইভের মাধ্যমে হেলাল ভাই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের কাজটা কি। যারা মামলা পরিচালনা করছেন 17 সাল থেকে, তাদেরকে সাপোর্ট করা, তাদের পাশে থাকা। যে মামলা সম্বন্ধে জানে না, এই মামলাটির রায় এনেছিলাম বিধায় 1 নম্বর বাদীর নামটি কিন্তু আজ পর্যন্ত এই সারা বাংলার মানুষের কাছে পরিচিত হয়েছে। তা না হলে সে পরিচিত লাভ করতে পারতো না। কারণ সে যে মামলা নিয়ে কাজ করেছিল, সেই মামলায় যদি রায় হতো, এই মামলায় রায় যদি না হতো, তাহলে কিন্তু লাল মিয়ার নামটি কেউ জানতো না। কিন্তু আমরা রিট কমিটি সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করে এই মামলায় রায় এনেছি বিধায় আজকে লাল মিয়ার নামটা আছে। কারো বিরুদ্ধে বলতে চাই না, নাম মেনশনও করতে চাই না, করতে বাধ্য হলাম আপনাদের কমেন্টের কারণে। তো একসাথে কিভাবে কাজ করতে হয় একটু সংজ্ঞা সহকারে, একটু উপসংজ্ঞা সহকারে একটু কমেন্টে জানাবেন ভাই। আমি জানতে চাই, বুঝতে চাই। শিকার তো শেষ নাই। আমি আপনাদের কাছে শিখতে চাই কিভাবে একসাথে কাজ করা যায়। এক ঘরে কি শুয়ে থাকতে হবে, না লাল মিয়ার বাড়ি যেয়ে শুয়ে থাকতে হবে, না মোস্তফা কামালের বাড়ি যেয়ে শুয়ে থাকতে হবে? তাহলেই আপনারা বলবেন একসাথে আছে। একসাথে মানেটা কি ভাই, একটু বলবেন আপনারা। গ্রাম পুলিশের মধ্যে এমন লোক আছে যারা সুযোগ সন্ধানী, তারা শুধু নিজের স্বার্থটাই বোঝে। কিছু সময় ব্যবহার করে তারপর ফেলে দেয়। যেমন আমরা ঢাকায় আন্দোলনে গিয়েছিলাম, আমাদেরকে শো করে কাজ করেছে, কিন্তু আমাদেরকে পরবর্তীতে গালাগালিও অপমান করেছে ফোনের মাধ্যমে। এ দেখেন, সালমান নামে একটি ভাইয়ের কথা শোনেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটা কোনো মনুষ্যত্বের কাজ না, এটা কোনো মানুষের কাজ না। এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না। কেন আমার ভাইকে আমি গালি দেব? কেন? হোয়াই? কাকে গালি দেব ভাই? আমি তো সমান। আপনাকে তো গালি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি আমার ভাই, আমার জীবন। আজকে কাদের জন্য লড়ছি? আমি আমার ভাইদের জন্য, আমাদের জন্য আমি লড়ছি। তাহলে সেই ভাইদেরকে কেন আমি গালি দেব? আমার লাইভে এসেও তো অনেকে বাজে মন্তব্য করে, তাদেরকে কি গালি দেই ভাই? কেন গালি দেব বলেন? চেষ্টা করব তাকে সঠিক রাস্তাটা, সঠিক বিষয়টা বোঝানোর জন্য। সঠিকটা যদি সে বুঝতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই সে তার ভুল রাস্তা পরিহার করবে। এটাই নিয়ম। কিন্তু আমি কেন তাকে গালি দেব? আশা রাখি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন, কথা বলবেন। চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য, সঠিক রাস্তাটা জানানোর জন্য। এর বেশি কিছু না।
জাকির হোসেন ভাই, শেষ বেলায় আমার জাকির ভাই চলে আসছে লাইভে। ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। আসলে লাইভ থেকে আমি বের হবো এমন টাইমে ঢুকলেন। তো যাই হোক, যে যাই বলুক, গালাগালি করাটা আমাকে অনেক পোস্টের কমেন্টে যে ভাষাগুলো করা হয়েছে, অনেক স্ক্রিনশট আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে অনেকে পাঠিয়েছে তাদের ক্ষোভ, তাদের কষ্টগুলো তারা জানিয়েছে যে ভাই দেখেন আমাদেরকে কি গালাগালি করেছে, আমরা কি অপরাধ করেছি। আমি শুধু একটা কথাই বলেছি, ভাই শোনা ভাই হয়তো ও বোঝে নাই, যাক মন থেকে ওকে ক্ষমা করে দেন, যাই করুক না কেন হয়তো বা ভুল করেছে। এইভাবে তাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করেছি। একটা মানুষকেও, আপনারা অনেকেই হয়তোবা এই লাইভে আছেন, আলহামদুলিল্লাহ জাকির ভাই, ভালোবাসার ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বেঁচে আছি। আপনারা ভালো আছেন? মরহুম হোসেন ভাই, আমার যদি কেমন ভুল থাকে, আমার যদি কোনো ভুল থাকে তাহলে সে আমাকে ফোন দিয়ে বলতে পারে তুমি এই ভুলটা করেছো, তুমি আর এই ভুলটা করো না। সঠিক ভাই, আসলে এটা তার ভুল হয়েছে, এটা তার ঠিক হয় নাই। আর এটা করা অবশ্যই অবশ্যই চরম ভুল। আর এটা ভুল না, এক কথাই সে তো গ্রাম পুলিশের আবেগকে নিয়ে খেলেছে, গ্রাম পুলিশের সাথে প্রতারণা করেছে, অনেক বড় প্রতারণা, যেটা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হয়ে গেছে। এই সংবাদের পরে গ্রাম পুলিশ সদস্যরা অনেক আনন্দ উল্লাস করে বাড়ি ফিরেছে। আজকে তারা গ্রাম অঞ্চলে, গ্রামের মানুষরা যারা নেটে দেখেছে, বিভিন্নভাবে দেখেছে, তারা কিন্তু তোদের তো চাকরি জাতীয়করণ হয়ে গেছে আর কি। এখন এই জাতীয়করণের ঘোষণার কারণে আজকে গ্রাম পুলিশে আরও অতি কষ্টে আছে। কারণটা কি তা জানেন? কারণ এখন দোকানদাররা বাকি দিতে চাচ্ছে না, জাতীয়করণ হয়ে গেছে বেটা, ফাইজলেমি সুদাস, সরি ভাষা একটু খারাপ হইলো, এটা কিন্তু আমাদের প্রচলিত গ্রামের ভাষায়। দোকানদাররা আমাদের গ্রাম পুলিশ সদস্যদের সাথে এই আচরণগুলো করছে, আশা করি বুঝতে পেরেছেন। জাকির ভাই ভালো থাকবেন, আপনারা সকলেই ভালো থাকবেন। মহরম ভাই, উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আশা করি আমাদের সুপ্রিম কোর্টের রায়টি আমাদের পক্ষেই আসবে ইনশাল্লাহ। আমরা ধৈর্য ধরেছি, ধরবো আলহামদুলিল্লাহ। ভাই অনেক অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, এবং আপনার কথা শুনে অনেকটা ভালো লাগলো। অবশ্যই ধৈর্য ধরতে হবে, আমরা ধৈর্য হারা হলেও হবে না। দীর্ঘদিন ভাই প্রতি সপ্তাহে ঢাকায় যেতে যেতে পায়ের জুতা যে কত জোড়া চেঞ্জ করেছি, কত জোড়া ছিঁড়ে গেছে, খালি পায়ে পা হেঁটেছি, পা দিয়ে রক্ত বের হয়েছে, বলে বোঝাতে পারবো না। স্ত্রী সন্তানের কাছে আমি সর্বোচ্চ অপরাধী খাতায় আছি, আমার বাবা মার কাছে আমি অপরাধী। আমার জীবনটাই কেন যেন অপরাধীর খাতায় নাম হয়ে গেছে, কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই গ্রাম পুলিশকে ভালোবেসে 14 সাল থেকে এই বাহিনীকে নিয়ে পড়ে আছি। আর এই গ্রাম পুলিশ সদস্যরা যখন বাজে কমেন্ট করে, আমার মেয়েরা, আমার সন্তানেরা যখন এই কমেন্টগুলো দেখে, তখন ওরা সবচেয়ে বেশি কষ্ট পায়, এবং ওরা কিছু প্রশ্ন আমাকে যখন করে, তখন আমি আর ওদের কাছে সেই উত্তরগুলো দিতে পারি না। তাই আজকে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, কোনো গ্রাম পুলিশ সদস্য যদি তার জায়গা থেকে যতটুকুই ভূমিকা পালন করুক না কেন, তাকে নিয়ে কোনো বাজে কথা ফেসবুকে লিখবেন না। যদি আপনারা বাজে কমেন্ট দিয়ে করার মন মানসিকতা থাকে, তাহলে তাকে ফোন দিয়ে বলেন, তার ভুলগুলো ধরিয়ে দেন, তার ভুলগুলো সংশোধন করে নেবে তিনি। কথা কি সঠিক না ভুল বললাম বলেন? উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি, হ্যাঁ ভাই ধন্যবাদ। ইকবাল ভাই, আমি সেই 2016-17 সাল থেকে আছি ভাই যান সাথে। এবং ধন্যবাদ ইকবাল ভাই, আপনি যেটা বলতে চেয়েছেন, কারণ ইকবাল ভাই প্রায় সেই 16 সাল থেকে আমাদের সঙ্গেই আছে, ইনশাল্লাহ সঙ্গেই সুখে দুঃখে পাশেই আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি আশা করি প্রতিটা মানুষই হারুন ভাই,
আমার এই ভাইটি অনেকক্ষণ পরে একটি কমেন্ট করেছে, নিজেদের পকেটের টাকা খরচ করে ঢাকায় গিয়ে আন্দোলন করে জাতীয়করণ হোক বা না হোক, লাল মিয়ার সচিবালয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেক জেলার কমিটি পরিবেশ হয়েছে, একটা লাভ তো হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ। এই রাস্তাটা আপনারা করে দিয়েছেন, এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই, লাল মিয়াকেও ধন্যবাদ জানাই। তো এখন আপনাদের যে দায়িত্ব সেটা হলো মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন নিয়ে গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এই মামলা নিয়ে যাতে কেউ বিভ্রান্ত না করতে পারে এবং কেউ এই মামলার ভিন্ন খাতে কোনো আইনজীবী নিয়োগ দিয়ে এই মামলার যেন ক্ষতি না করে, সেই ব্যাপারটা আপনারা ক্লিয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভাই। কারণ নতুন করে কেউ এসে কিন্তু এই মামলায় কোনো আইনজীবীকে যদি নিয়োগ দেওয়া হয়, সেই মামলা বুঝতে বুঝতেই আবার কিন্তু আমাদের 2 বছর পার করে দেবে। তো যদি সেই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চায়, তাহলে যে আইনজীবীরা আছে প্রয়োজন ক্ষেত্রে সে আর্থিকভাবে, যে আমি ভাই এই মামলা পরিচালনার জন্য আইনজীবীর জন্য আমি 20,000 টাকা দিলাম, সে যেহেতু নেতা হয়ে সে আইনজীবী 5 লক্ষ টাকা দিয়ে না নিয়োগ দিয়ে যারা আছে এই আইনজীবীদের জন্য 5,000 টাকা দেয় এনাফ, তাহলে তো সে থেকেই এই শুনানিটা করলো, তাই না? ঐক্যবদ্ধতা বলা হয় একে। এখন সে ভিন্ন খাতে যখন আইনজীবী রাখতে যাবে, কারণ এর আগেও দেখেছেন কোর্টে ভিন্নভাবে আইনজীবী রেখে ভুলভাল আবেদন জমা দিয়ে গ্রাম পুলিশের মামলার কি ক্ষতিগুলো করেছে আপনাদেরকে বারবার আমি দেখিয়েছি, আপনারা দেখেছেন। তো আশা করি আমি সেই পূর্বের কথায় যাব না, তবে সামনে যেন আর ভুল না হয় সেটার জন্য আপনারা সকলেই, আপনাদের কাছে করজোড়ে আমি অনুরোধ করছি, আপনারা এই বিষয়টা অবজারভেশন করবেন এবং যারা ভুল রাস্তায় আছে, ভুলভাবে সিদ্ধান্ত নিয়েছে, কারণ আন্দোলনে আমরা সাপোর্ট করেছি তাকে, সে আন্দোলন করেছে, আবার যদি আন্দোলন সে করে আমরা সাপোর্ট করব। তার কাজ হবে। এখন রিট মামলা আমাদের নেই, রিট মামলা কিন্তু শেষ। এখন মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, এটা রাষ্ট্রপক্ষের আপিল। এই আপিলটি খারিজ করার জন্য যা যা করণীয় দরকার, রিট মামলার এই রিট কমিটিকে আপনারা সহযোগিতা করুন মানসিকভাবে। অর্থ লাগবে না কাউকে। আমরা এক কথায় বলেছি, হাইকোর্টে যেমন রায় এনে দিয়েছিলাম, সুপ্রিম কোর্টের রায় এনে দেব, তখন আপনারা কি করবেন আপনাদের ব্যাপার, কিন্তু এ বাবদ কোনো নেতাকে একটি টাকা দিবেন না, বারবারই বলে দিয়েছি। তো কেউ যেন ভিন্ন খাতে কোনো আইনজীবী নিয়োগ দিয়ে গ্রাম পুলিশের স্বপ্নটাকে নষ্ট না করে। অবশ্যই আপনাদের প্রতি এটা আমার অনুরোধ, হারুন ভাই, জাকির ভাই, ইকবাল ভাই, যারা লাইভে আছে সকলের প্রতি, সকলেই আপনারা আপনাদের পোস্টের মাধ্যমে, আপনাদের ফেসবুক লাইভের মাধ্যমে, আপনাদের কমেন্টের মাধ্যমে সকলকে এই মেসেজটি দিয়ে দেন। আশা করি হারুন ভাই আপনার বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করেই আমি আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। উদিত সূর্যকে কেউ আটকাতে পারে না। শেষ কথাটা হলো, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের যে ঐতিহাসিক রায় হয়েছে সেটা বাস্তবায়ন আজ হোক, কাল হোক, পরশু হোক, অবশ্যই হবে। স্বপ্ন যখন গ্রাম পুলিশ সদস্যরা দেখতে শুরু করেছে, অবশ্যই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সকলে দোয়া রাখবেন, সকলেই ভালো থাকবেন, সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ। হারুন ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুশি হলাম আপনার এই কমেন্টটা দেখে। এবং আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে শুনানি যদি না হয়, তাহলে নভেম্বরের প্রথম সপ্তাহে হবে। আমরা সম্ভাব্য এগুলা নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ আদালত খোলার পরে নিশ্চিত ডেটটা আপনাদের জানাবো। এবং অবশ্যই হারুন ভাই আপনি আসবেন এবং আপনার
কাছের মানুষদেরকে নিয়ে আসবেন, শুধুমাত্র আদালত আমাদের কি দেয় সেটা শোনার জন্য এবং নিজ চোখে দেখার জন্য আমি অনুরোধ করব আপনি সহ আমার বিপ্লবী যে ভাইয়েরা আছে সকলে আসবেন। আমার কোনো কমিটি দরকার নাই। 17 সালে মামলা হয়েছে, রিট পরিচালনার জন্য মামলা পরিচালনার জন্য কমিটি হয়েছিল। সেই কমিটি দেখেন আজ পর্যন্ত কোনো উপজেলা জেলায় কোনো কমিটি আমরা দেইনি। আমি উজ্জ্বল খান মনে করি আমার নেতা হওয়ার দরকার নাই, আমি আপনার ভাই হতে চাই। হারুন ভাই, সবসময় আপনাদের কাছে আমার একটাই চাওয়া ছিল, আপনি আমার ভাই, আমি আপনার ভাই হতে চাই, আমি নেতা হতে চাই না। তো আজকে আপনার যে কমেন্টটি দেখলাম বুকটা ভরে গেছে, বুকটা ভরে গেছে। অনেক ভাইদের যারা একসময় এই মামলাকে নিয়ে অনেকভাবেই মন্তব্য করতো যে মামলায় কিছু হবে না, আমাদের সেই ভালোবাসার মানুষদের আজকে মুখ থেকে যখনই স্বপ্ন বাস্তবায়নের কথা এসেছে, আদালতের স্বপ্ন তারাও দেখছে, অবশ্যই বিজয় আর বেশি দূরে না। অবশ্যই আদালতের মাধ্যমেই আমাদের শেষ হাসিটা সারা বাংলার গ্রাম পুলিশ হাসবে এবং সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের পরিবার শেষ হাসি হাসবে। শেষ স্বপ্নটা অবশ্যই তারা দেখছে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে একের পর এক অনেকেই খালি লাইভে যুক্ত হচ্ছে, তো আমি আর সময় নিচ্ছি না। আজকে অনেকটাই কথা হলো, অল্প মানুষ থাকার কারণে হৃদয়ের কিছু কথা আদান প্রদান করলাম। তবে আপনাদের কাছে একটি চাওয়া, সারা বাংলার গ্রাম পুলিশের কাছে চাওয়া, গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে খেলার জন্য কেউ যেন অন্য কোনো আইনজীবীকে নিয়োগ না দেয়, এটা আপনাদের সকলের কাছে চাওয়া, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। কারণ অন্য কোনো আইনজীবী নিয়োগ দেওয়া মানেই গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে খেলা করা। আর যে ব্যক্তি এ ধরনের ঘৃণ্য কাজ করবে তাকে এই সারা বাংলার গ্রাম পুলিশের কাছে তার বিচারটা আমি আজকের এই লাইভের মাধ্যমে দিয়ে গেলাম। তাকে সংশোধন করা, তাকে সংশোধিত করা এবং তাকে পরিবর্তন করা বা তাকে রুখে দেওয়ার দায়িত্ব আপনাদের। কেউ যদি সহজ ভাষা না বোঝে তারপরে তো বোঝেনি বাটাম নিয়ে দেওয়ার, এটাই তো হয়। কেউ যদি সহজ ভাষায় না বুঝে তখন কিন্তু কঠোর ভাষাটা শুরু হয়। তাই আশা করব সারা বাংলার গ্রাম পুলিশের আবেগকে নিয়ে আর কেউ খেলবেন না এবং গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কেউ যদি ঘৃণ্য জঘন্যতম রাস্তা অবলম্বন করেন আপনাকে বাংলার গ্রাম পুলিশ আর ছাড় দেবে না। এটা ক্লিয়ারভাবে আমি আজকের এই লাইভের মাধ্যমে বলে গেলাম। কারণ সারা বাংলার গ্রাম পুলিশ এখন ক্ষুধার্ত, সবাই সারা বাংলাদেশে অপেক্ষায় আছে। এই গ্রাম পুলিশ নিয়ে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেন আপনি কিন্তু ছাড় পাবেন না, পালানোর রাস্তা খুঁজে পাবেন না। এই কথাটা শিওর। লাস্ট অপশনের এই কথাটা বললাম। ধন্যবাদ সকলকে। কামাল ভাই, বিভ্রান্তকর কমেন্ট থেকে দূরে থাকুন। ভাগ্যে কিছু হবে না, ভাগ্যের জন্য কি করেছেন কিছু করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, তো মামলার জন্য কি করেছেন। আপনার কাছে নেতা হওয়ার জন্য আমরা আসিনি। আমি উজ্জ্বল খান আপনার জেলায় যে কি কোনোদিন কোনো কমিটি দিয়েছি? 17 সাল থেকে মামলা পরিচালনা করছি, হাইকোর্ট থেকে রায় এনে দিয়েছি। আপনারা কি দিয়েছেন? 17 সাল থেকে প্রতি সপ্তাহে ঢাকায় যাচ্ছি, আদালতের দ্বারা দ্বারে ঘুরছি। কি দিয়েছেন? আমি কি কোনো উপজেলা জেলায় কোনো কমিটি দিয়েছি? নেতা হইতে চেয়েছি, আপনাদের কাছে নেতা দাবি করেছি? বলুন, মনে হয় না। অবশ্যই অবশ্যই যে বা যারা নেতা হতে এসেছেন তারা নেতা হয়েই থাকবেন আজীবন। গ্রাম পুলিশের স্বপ্ন তারা পূরণ করবেন না। আর গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করার জন্য আমরা সাধারণ যারা, আমি একজন সাধারণ গ্রাম পুলিশ সদস্য, আমরা আশা করি আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। ভাই, কামাল ভাই কৃষ্ণ নেতা হলো, অমুক নেতা হলো, এইসব বিভ্রান্তকর কমেন্ট আমি পছন্দ করি না। ওর জায়গা থেকে কাজ করছে, ও যেটা ভালো মনে করছে। কিন্তু আমার আদালত নিয়ে
ও যে বিভ্রান্ত লাইভ করেছিল, ও আমাকে যখন হাত ধরে বলল দাদা আমাকে ক্ষমা করে দেবেন, আমি ওই লাইভটা ডিলিট করে দেবো, কারণ আমি ভুল করেছি। আমি সেদিন থেকে কৃষ্ণকে ওই দিনই ক্ষমা করে দিচ্ছি এবং ওই দিন থেকে কৃষ্ণ নিয়ে আর কোনো মন্তব্য আমার নাই। কারণ যে নিজের ভুল বুঝতে পারে আসলে সেই তো প্রকৃত মানুষ। আজকে সে যেটা ভালো মনে করেছে এই জেলায় জেলায় কমিটি করছে সেটা ভুল, মিথ্যা, সেটার বিরুদ্ধে সে লেগেছে। আজকে তার নিয়ে আসলে আলোচনা সমালোচনা করার কিছু নেই। সে যেটা করছে, কারণ সে তো সেই আন্দোলনের সেই সমন্বয়ক, তো সে তো মাত্র 9 জন সমন্বয়ক, তাই যদি তাদের ঐক্যতা না থাকে তাহলে 47,000-এর কীভাবে ঐক্যতা থাকবে ভাই? আমরা লাইভ করে বলেছি সারা বাংলার গ্রাম পুলিশ গিয়েছে, আমরা তো সমন্বয়ক থাকি নাই। তো যারা ছিল তাদেরকেই কেন একটা রাখতে পারলাম না যারা করেছে? তো এটা তো তাদের ভুল ভাই। তো যাই হোক, আমরা কারো সমালোচনায় না যাই। আলহামদুলিল্লাহ মানিক ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আসলে কি মানিক ভাই আপনিও ভালো আছেন? ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম সালাম ভাইজান, ভালো আছি, আপনি ভালো আছেন? ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। অনেক সময় দিছি লাইভে, আর সময় দিতে পারছি না। আল্লাহ হাফেজ, ক্ষুধা লেগে গেছে ভাই। সকলের জন্য শুভকামনা। কামাল ভাই প্রয়োজনের ক্ষেত্রে ফোন দিয়েন, কথা বলবো না যদি কোনো কথা থাকে। আমরা কারণ এই বিভ্রান্তে না যাই, এই কথাটাই আমি আপনাদের বারবারই অনুরোধ করছি। ধন্যবাদ কামাল ভাই আপনাকে বোঝার জন্য, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, গাজীপুরের মানিক ভাই, চিনবো না কেন? 100% চিনি ভাই। তো ধন্যবাদ, কেউ ভুল বুঝবেন না কাউকে, সবাই মনির ভাই, উজ্জ্বল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন মনির ভাই? আসলে লাইভ থেকে বের হবো করি, কিন্তু এমন কিছু মানুষ ঢুকে পড়ে আর বের হতে পারছি না। তো যাই হোক, মনির ভাই সহ মানিক ভাই, কামাল ভাই, আপনাদের সকলের প্রতি আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। দীর্ঘ টাইম লাইভে আছি। আসলে আজকে আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভে ঢুকেছিলাম। আমার লাইভ কিন্তু কোনো ঘোষণা দিয়ে নয়, আমার লাইভটা সরাসরি ঢুকি, যারাই থাকুক না কেন তাদের সাথে একটু আলোচনা করি, এতটুকুই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।